সংসদে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার না করা পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে রবিবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সেই সাথে জেলা প্রশাসক বরাবর দেয়া হবে স্মারকলিপি। এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা ২৪ ঘন্টার মধ্যে তুলে নেয়ার দাবি জানানো হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরুতেই ৪ দফা দাবি নিয়ে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। তবে গত কয়েকদিনে তারা সেখান থেকে সরে এসে সব গ্রেডে কোটা পদ্ধতি ৫% নামিয়ে আনার ১ দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা। আপিল বিভাগের রায় কিংবা কারো আশ্বাসেও মাঠ ছাড়েনি শিক্ষার্থীরা। জড়িয়েছে পুলিশের সাথে সংঘর্ষে। শাহবাগ থানায় পুলিশের যানবাহন ভাঙচুরের অভিযোগে হয়েছে মামলা, তবুও অনড় শিক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শনিবার অনলাইন অফলাইনে দিনভর সমন্বয় সভার পর আবারও তাদের দাবি যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন আন্দোলন। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে তুলে নিতে হবে শাহবাগ থানায় করা মামলা। বলেন, শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারের সামনে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে পুলিশ। আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাস হচ্ছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা করছে, এটি দ্রুত খতিয়ে দেখতে হবে। আসে নতুন কর্মসূচি, হবে বঙ্গভবন পর্যন্ত গণপদযাত্রা। গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এদিকে আবারও শাহবাগ অবরোধ করতে আসলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা মুক্তিযুদ্ধ চেতনার সপক্ষের শক্তিরা আপনাদেরকে প্রতিহত করব। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।